এক চিকিৎসকের সাথে মহিলাদের অশ্লীল ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। চিকিৎসকের শাস্তির দাবিতে দফায় দফায় বিক্ষোভ স্থানীয়দের। চিকিৎসা করার আড়ালে চলত অশ্লীল কাজকর্ম। রাতারাতি ছবি ভাইরাল হতেই তুলকালাম পরিস্থিতি নদিয়ার শান্তিপুরের ফুলিয়া টাউনশিপ এলাকায়। জানা যায় ওই এলাকায় একটি ওষুধের ফার্মেসিতে বিভিন্ন চিকিৎসকরা বসতেন, সেই আড়ালেই চলত মেয়ে এবং মহিলাদের নিয়ে অশ্লীল কাজকর্ম। অবশেষে এই ঘটনার পর্দা ফাঁস হয় সোশ্যাল মিডিয়ায়। এরপরই গতকাল রাত থেকে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় মানুষ। সোমবার সকাল থেকেই উত্তেজিত জনতা ওষুধের ফার্মেসি বন্ধের দাবিতে দফায় দফায় বিক্ষোভ করতে শুরু করে। তবে এই ঘটনায় ফার্মেসির মালিক প্রদীপ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ, যদিও অভিযুক্ত চিকিৎসক এখনও পর্যন্ত পলাতক। জানা গেছে ফুলিয়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রের দীর্ঘদিনের চিকিৎসক ছিলেন অমিয় দাস। ব্লক স্বাস্থ্য কেন্দ্রের ঢিলছোড়া দূরত্বে একটি ওষুধের দোকানে চিকিৎসা করতেন। বেশ কয়েক বছর ধরে তিনি এই ওষুধের দোকানে চিকিৎসা করতেন। সম্প্রতি এলাকায় বেশ কিছু মহিলাদের সঙ্গে তার অন্তরঙ্গ মুহূর্তের অসংলগ্ন অবস্থার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। স্থানীয় মানুষের অভিযোগ, দীর্ঘদিন ধরে চিকিৎসা করার আড়ালে চলতই অশ্লীল কাজকর্ম। আমাদের পাড়ার একটা ঐতিহ্য, পাড়ার সব গ্রামবাসী বৃন্দ ফুলিয়া টাউনশিপের এরকম অবৈধ কাজ আমরা করতে দেব না। অন্তরঙ্গ কাজকর্মের জন্য মহিলাদের আদান প্রদান করে দিত দোকানের মালিক, এমনটাই অভিযোগ স্থানীয়দের। অন্যদিকে স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক পুলিশ প্রশাসন। সিপিএমের দাবি, চিকিৎসার ব্যবস্থা তলানিতে গেছে। একজন চিকিৎসক চিকিৎসা করার নাম করে এই ধরনের কর্মকাণ্ড কিভাবে করতে পারলো? দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত ওই চিকিৎসকের। এবার এই এলাকার একজন মহিলার সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে, সেটা কালকের থেকে ভাইরাল হয়েছে। কোথায় ভাইরাল হয়েছে? এটা নানান রকম সব ফেসবুকে সব ভাইরাল হয়েছে। সেগুলোতেই এখানে তালাটা দিয়েছে। এবার হচ্ছে তাকে আসতে হবে। এবার তিনি আসলো, কিন্তু পুলিশ থেকে চলে গেল। কারোর সাথে কোনো রকম কোনো কথা নাই। ডাক্তারবাবুকে নিয়ে গেল? না, দাসবাবু তো কালকেই চলে গেছে এখান থেকে। যখন এটা হয় তখনই চলে গেছে দাসবাবু। এখন ওনার হচ্ছে ফার্মেসি, এটা এই প্রদীপ ফার্মেসি, যে উনি এখানে বসে। আচ্ছা, এবার হচ্ছে ফার্মেসি মালিককে নিয়ে গেল। হ্যাঁ, ফার্মেসির মালিক আসছিল, পুলিশ তাকে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, এটি অত্যন্ত নিন্দনীয় ঘটনা। মানুষের স্বার্থে এবং সমাজের ভারসাম্য বজায় রাখতে চিকিৎসকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক পুলিশ প্রশাসন। তারা এই বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছেন না। পাড়ার মধ্যে এটা দোকান, এই দোকানের মধ্যে অবৈধ কাজ হতো এবং কি নিজস্ব ঘরে মহিলাদের নিয়ে অশ্লীল কাজ হতো। প্রদীপ ফার্মেসির মদতে ডাক্তারবাবু নিজে করতো, প্রদীপ ফার্মেসির মদতে ডাক্তারবাবু নিজে করতো এবং আশেপাশের যে মহিলা আছে তাদের ব্ল্যাকমেল করে করতো। পুলিশ প্রশাসন এসেছে, ওকে অ্যারেস্ট করে এখন নিয়ে গেল। আমরা এখন মাস প্রেজেন্ট করতে যাচ্ছি যে আমরা এই দোকান আর কোনোদিন খুলতে দেবো না। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। সান হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে। ঠিকানা জিটি রোড, ভাঙাকুঠি, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434188262 অথবা 83730954222।